Hello guys, assalamualaikum and welcome to my channel. I hope you are well by grace of Almighty Allah. I am also fine. Today we will learn how to write a letter to your father about success in examination. It's most important for every student, so don't skip this video when you watch. তো বন্ধুরা আমরা আজকে যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে নিজের পরীক্ষার সফলতাটা কিভাবে বাবার কাছে চিঠি লিখতে হয়, সফলতা নিয়ে কিভাবে বাবার কাছে চিঠি লিখতে হয় সেই জিনিসটা অত্যন্ত সুন্দর এবং সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলা অর্থ সহকারে বলে দিব, কারণ পরবর্তীতে যেন আপনাদের দীর্ঘদিন মনে থাকে। তো কথা বাড়াবো না, চলুন শুরু করি। প্রথমে আমরা কোশ্চেনটা পড়বো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চিঠিটা শেষ করব। তো প্রথমে হচ্ছে রাইট এ লেটার টু ইয়োর ফাদার, অর্থাৎ একটা চিঠি লেখো তোমার বাবাকে অ্যাবাউট সম্পর্কে ইয়োর সাকসেস ইন এক্সামিনেশন, অর্থাৎ তোমার পরীক্ষার সফলতা সম্পর্কে তোমার বাবাকে একটা চিঠি লেখো। প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনারা ডেট দিয়ে দিবেন, যেদিন লিখবেন বা সেই দিনের ডেটটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে লোকেশনটা দিয়ে দিবেন, পাশাপাশি লোকেশন দিয়ে দিবেন। আমি এখানে 5th February 2025, অর্থাৎ আমি এখানে 5ই ফেব্রুয়ারি 2025 একটা ডেট দিলাম, উত্তরা ঢাকা। যেহেতু আমরা বাবার কাছে চিঠিটা লিখবো, তার জন্য আমরা এখানে লিখবো মাই ডিয়ার ফাদার, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, আসসালামুয়ালাইকুম ওরহমতুল্লাহ। সর্বপ্রথম আপনি আমার সালাম গ্রহণ করবেন, আসসালামুয়ালাইকুম ওরহমতুল্লাহ। আই হোপ ইউ আর ওয়েল বাই গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমি আশা করি আল্লাহর রহমতে আপনি ভালোই আছেন। আই এম অলসো ওয়েল, আমিও ভালো আছি। ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো, অর্থাৎ তোমার লাস্ট লেটার অর্থাৎ শেষের চিঠিতে ইউ ওয়ান্টেড টু নো, তুমি জানতে চেয়েছো অ্যাবাউট দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন, অর্থাৎ আমার অ্যানুয়াল অর্থাৎ বার্ষিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে তুমি জানতে চেয়েছো। অর্থাৎ তোমার শেষ চিঠিতে তুমি আমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট সম্পর্কে তুমি জানতে চেয়েছো। দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন হ্যাজ কাম আউট, কাম আউট মানে হচ্ছে প্রকাশিত হওয়া বা বের হওয়া। তাহলে কি হচ্ছে, দ্য রেজাল্ট অফ মাই অ্যানুয়াল এক্সামিনেশন, অর্থাৎ আমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট হ্যাজ কাম আউট, বের হয়েছে, অর্থাৎ আমার বার্ষিক পরীক্ষার রেজাল্ট বা ফলাফল বের হয়েছে। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট, অর্থাৎ তুমি, গ্ল্যাড মানে হচ্ছে খুশি হওয়া, নো মানে জানা, তাহলে তুমি জেনে খুশি হবে যে, দ্যাট মানে যে, অর্থাৎ তুমি জেনে খুশি হবে যে আই হ্যাভ স্টুড ফার্স্ট, স্টুড মানে হচ্ছে হওয়া, ফার্স্ট মানে হচ্ছে প্রথম, তাহলে আমি প্রথম হয়েছি। ইন অর্ডার অফ, অর্থাৎ ক্রমানুসারে, দ্য মেরিট, অর্থাৎ মেধা তালিকায় আমি কি ক্রমানুসারে প্রথম হয়েছি। অ্যান্ড হ্যাভ বিন প্রমোটেড, অর্থাৎ আমি উন্নতি হয়েছি, উন্নতিকরণ হয়েছে আমার টু ক্লাস 8, অর্থাৎ আমার ক্লাস 8-এ উন্নতিকরণ বা ক্লাস 8ম শ্রেণীতে আমার উন্নতিকরণ হয়েছে। আই হ্যাভ গট 870, অর্থাৎ 870, অর্থাৎ আই হ্যাভ গট আমি পেয়েছি 870, অর্থাৎ আমি 870 মার্ক পেয়েছি, মার্কস মানে হচ্ছে নম্বর, তাহলে আমি 870 মার্কস পেয়েছি আউট অফ মানে মধ্যে 900, অর্থাৎ 900-র মধ্যে আমি 870 মার্ক পেয়েছি বা নম্বর পেয়েছি। আই হোপ আই শ্যাল আমি আশা করি, আই শ্যাল ডো আমি ভালো কিছু করব, আই শ্যাল ডো মাচ বেটার, অর্থাৎ আমি ভালো কিছু করব, আমি অনেক ভালো কিছু করব, আমি অনেক ভালো করব ইন দ্য নেক্সট হায়ার ক্লাস, অর্থাৎ পরবর্তী উচ্চ ক্লাসগুলোতে, পরবর্তী উচ্চতর ক্লাসগুলোতে বা উচ্চ ক্লাসগুলোতে আমি ভালো কিছু করব, এটা আমি আশা করি। নো মোর টুডে, আজ এখানেই থাক। প্রে ফর মাই সাকসেস, অর্থাৎ আমার এই সফলতার জন্য তুমি দোয়া করিও। অ্যান্ড উইথ বেস্ট রিগার্ড টু অল, এবং কি সকলকে আমার শুভেচ্ছা জানিও। নো মাই লাভ ইয়ঙ্গার ব্রাদার ইব্রাহিম, আমার ছোট ভাই ইব্রাহিমকে কি করো, আমার ভালোবাসা জানিও। ইউর লাভিং সন নোমান, অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা প্রথম আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।